হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কাকলি লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ, তাই সবাই পাশে থেকো এবং সাপোর্ট করো যাতে আমি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে পারি। আজকে আমি তোমাদের আলু পরোটা বানিয়ে দেখাবো, যেটা খুব কম উপকরণে এবং খুব সুস্বাদু আলু পরোটা, যেটা আপনারা বাড়িতেই বানাতে পারবেন। চলো শুরু করা যাক। আলু পরোটা তৈরির জন্য যেসব উপকরণগুলি লাগবে সেগুলো হলো 2 কাপ আটা, আর আগে থেকে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি। এতে পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা আগে থেকে ভেজে নিয়ে একটু তেল আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলে এতে আলুর কালারটাও সুন্দর চলে আসে আর একটা সুন্দর সেন্টও বেরোয়। চলো এগুলো আলুর সঙ্গে মেখে নিচ্ছি। আলু মাখা কমপ্লিট। আলু থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, যেটা পেঁয়াজের বেরেস্তা আর ভাজা লঙ্কা থেকে বেরোচ্ছে। এই দুটো উপকরণ আপনারা অবশ্যই দেবেন। চলো এবারে আটাটা মেখে নিই। আটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এতে জল দিয়ে আটাটা মেখে নেবেন। আটা মাখানো কমপ্লিট। এবার এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব, আর লেচিগুলো একটু বড় বড় করে কাটবো, ঠিক এইভাবে। লেচি কাটা কমপ্লিট। এবার আমি এই লেচিগুলোতে আলুর পুর ভরে নেব। দেখো কিভাবে পুরটা ভরি। এইভাবে হাতে একটু গোল করে নেবে। একটু বেশি করে আলুর পুরটা দেবেন, দিলে খেতে ভালো লাগবে। সবগুলোতে আলুর পুর ভরা হয়ে গেছে। এরপর আমি এটাকে বেলে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে করে বেলে নেবেন, যাতে এর থেকে আলুর পুরটা না বাইরে বেরিয়ে আসে। আর আপনারা হয়তো ভাবছেন আমি বেলনার পরিবর্তে গ্লাস দিয়ে কেন বেলছি, কারণ আমরা নতুন জায়গায় শিফট হয়েছি, তার জন্য আমাদের কাছে সব জিনিস অ্যাভেলেবেল নেই। তার জন্য তখনকার দিনে আমার দিদা ঠাকুমারা যেভাবে রুটি বানাতেন গ্লাস দিয়ে, সেভাবে আমি বানিয়ে নিচ্ছি। বানানো কমপ্লিট। এবার আমি এটাকে ভেজে নেব। দেখো এবার আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে আলু পরোটা ভেজে নেব।
আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন এইভাবে রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে। দেখেছেন পরোটাটা কি সুন্দর ফুলে গেছে। এবার আমি সবগুলো পরোটা এইভাবে ভেজে নেব। আপনারা যদি এইভাবে আলুর পুর ভরে পরোটা না বানাতে পারেন তাহলে আর অন্যভাবেও বানানো যায়, যাতে আলুর পুর বেরিয়ে আসার কোনো চান্সই থাকে না। সেভাবে যদি পরোটা বানানো দেখতে চান তাহলে কমেন্ট করে জানিও। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো পরোটাটার ভেতরটা কি অবস্থায় রয়েছে। এই দেখতে পাচ্ছ সবাই আলুটা কিভাবে সমানভাবে পরোটার ভেতর রয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। দেখুন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই পরোটাগুলো আপনারা তরকারির সাথে অথবা দই, সস অথবা আচার দিয়েও খেতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।